রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে আল্লাহর সন্তুষ্টিকেই বেছে নিয়েছিলেন এক নারী। অত্যাচারী ফেরাউনের স্ত্রী হয়েও তিনি ছিলেন ঈমানের পথে অটল। ইতিহাসে যিনি পরিচিত হজরত আসিয়া আলাইহাসাল্লাম নামে। জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর চেয়ে আজও তিনি মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্ষমতা, প্রাসাদ আর রাজকীয় জীবন সবকিছু ছেড়ে একজন নারী বেছে নিয়েছিলেন ঈমানের পথ। তিনি ছিলেন মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহাসাল্লাম। ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন একজন দৃঢ়চেতা, ঈমানদার ও ধৈর্যশীলা নারী হিসেবে। ফেরাউন নিজেকে স্রষ্টা দাবি করলেও আসিয়া বিশ্বাস করতেন এক আল্লাহর উপর। তিনি ছিলেন মানবিক, দয়ালু ও অসহায় মানুষের আশ্রয়দাতা। ঠিক সেই সময় বনে ইসরায়েলের ঘরে জন্ম নেন হজরত মুসা আলাইহাসাল্লাম। ফেরাউন ভবিষ্যৎবাণী শুনে বনে ইসরায়েলের নবজাতক পুত্রদের হত্যা শুরু করেছিল। আল্লাহর নির্দেশে শিশু মুসাকে একটি সিন্ধুকে ভাসিয়ে দেয়া হয় নীল নদে, আর সেই শিশুকেই আশ্রয় দেন ফেরাউনের স্ত্রী আসিয়া। শিশু মুসার নিষ্পাপ চেহারা দেখে মমতায় ভরে ওঠে আসিয়ার হৃদয়। তিনি ফেরাউনকে বলেছিলেন এই শিশুকে হত্যা না করতে। পরে রাজপ্রাসাদে বড় হতে থাকেন মুসা আলাইহাসাল্লাম। সময়ের সঙ্গে আসিয়ার হৃদয়ে আরও গভীর হয় আল্লাহর প্রতি বিশ্বাস। ফেরাউনের রাজপ্রাসাদে থেকেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ফেরাউন তাকে নানা প্রলোভন দেখায়, ভয় দেখায়, নির্যাতন চালায়, কিন্তু তিনি ঈমান থেকে এক চুলও সরে আসেননি। বর্ণনা এসেছে ফেরাউনের আদেশে আসিয়ার হাত পায়ে পেরেক মারা হয়, উত্তপ্ত রোদে ফেলে রাখা হয়। তবুও তার জিহ্বায় ছিল আল্লাহর জিকির। দুনিয়ার রাজত্বের বদলে তিনি চেয়েছিলেন আখিরাতের শান্তি। তখনই তিনি আল্লাহর কাছে সেই বিখ্যাত দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন, আর আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। হজরত আসিয়া আলাইহাসাল্লাম আজও মুসলিম নারীদের জন্য ঈমান, ধৈর্য ও আত্মত্যাগের অনন্য উদাহরণ হয়ে আছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।